আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মুআজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও ঈসা আলাইহিস সালামকে কৈফিয়ত তলব সূরা মাইদার আয়াত 116 থেকে 120 আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে মাহে রমজানের স্পেশাল শুভকামনা আপনাদের সবার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই থাকুন না কেন এবং পরিবার পরিজন মিলে রোজা পালন করতেছেন ইনশাআল্লাহ সো কৈফিয়ত তলব কাকে আবার তাও একজন নবী অতি সম্মানিত নবী ঈসা আলাইহিস সালামকে সূরা মাইদার বিষয়ে কথা বলার আজকেই পরিসমাপ্তি এরপরে আসবে সূরা আনাম যাই হোক আজকের আলোচনায় যাবার আগে বিশেষভাবে অনুরোধ করতে চাই আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পথ চলায় প্রেরণা জুগিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন প্লিজ ইংরেজিতে একটা কথা আছে চেক অ্যান্ড ব্যালেন্স মানে ভারসাম্য বজায় রাখা বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা চর্চা করার ক্ষেত্রেই বিষয়টা বহুল ব্যবহার হয় যদিও পশ্চিমা বিশ্ব আজকে গোটা মানব জাতিকে নানা বিষয়ে জ্ঞান পরামর্শ উপদেশ দেয় বাট 1400 বছর আগে মদিনার শাসন ব্যবস্থার ধারে কাছেও কোনো সভ্যতা কিংবা শাসন ব্যবস্থা ছিল না কেউ যদি বলেন যে না ছিল আমার নলেজে দিলে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ হব প্লিজ একটা বিশাল দেশের একজন প্রেসিডেন্টকে আরেকটি দেশের একজন প্রেসিডেন্ট গোটা বিশ্ববাসীর সামনে যেভাবে নাজেহাল অপমান অপদস্থ করলো সেটা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা অত্যন্ত বিব্রতকর আমি মাঝে মাঝে ভাবি যে আমি যদি ওই জায়গায় হতাম আমার মনের অবস্থা কি হতো জাস্ট আপনাদেরকেও বলতেছি ওই জেলেনস্কির ওই চেয়ারে বসায়া ওইখানে ওভাল অফিসে ওইখানে সাংবাদিকদের সামনে ওইভাবে কথা বলে বিদায় করে দেওয়া কিছু এক কাপ চাও অফার না করে কি অবস্থা হতো আপনাদের আমি তো বলছি একসময় লাইভে আসবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইবো আমার অনেক কিছু শুনতে ইচ্ছা করে আপনাদের কথা এনিওয়ে নজিরবিহীন ঘটনা একইভাবে আমাদের এই বাংলাদেশে একজন অধপতিত স্বৈরাচার যেভাবে দেশটার সমস্ত সিস্টেম নিয়ম নীতি শিষ্টাচারকে ধ্বংস অধপতিত কলুষিত করলো তারও কোনো নজির সম্ভবত পৃথিবীতে নাই পৃথিবীটা আসলে একেবারে এক্সট্রিমে চলে আসছে এখন এখানে যখন পতন হলো অন্যখানে ঠিক তখন সবেমাত্র শুরু পরিণতি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তবে আসার কথা এখানে যেমন একজনের কথায় সব সিস্টেম বা সব কুতুব জিহুজুর করেছে বা করত ওই দেশটিতে উলঙ্গভাবে সেটা করা সম্ভব নয় বরং সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম আছে যাই হোক ওদের ভাষায় চেক অ্যান্ড ব্যালেন্স বলতে কি বোঝায় তা এবার দেখা যাক আসলে সব বিষয় তো ওরাই তো অগ্রগামী হয়ে আছে যদিও মুসলমানদের থাকার কথা ছিল আমি অত্যন্ত দুঃখে ক্ষোভে বারবার এই কথাগুলো বলি এবং আপনাদেরকে বলতেছি এই পৃথিবী আপনারাই আগামীর পৃথিবীর মালিক আপনারাই দিবেন এই পৃথিবীর নেতৃত্ব আমার বিনীত অনুরোধ নিজেকে স্পয়েল করবেন না ডোন্ট স্পয়েল ইয়োরসেলফ Check and balances in government refers to a system where different branches of government like the legislative, executive and judicial have the power to limit or control the actions of the other branches, preventing any one branch from becoming too powerful and ensuring a balanced distribution of authority. Essentially, each branch can check the power of the others, maintaining equilibrium within the system. আমেরিকার শাসন ব্যবস্থার একটা ছবি একটা ছবি দেখতেই পাচ্ছেন যেখানে কোন বিভাগ কি কাজ করে তা দেখানো হয়েছে শুধু এটুকু বলেই শেষ করব যে প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে আমেরিকার কংগ্রেস স্রেফ ন্যাংটা করে নাই আপনারা যদি সেই ভিডিওটা দেখেন কংগ্রেসে যেদিন জবাবদিহি করে বিল ক্লিনটন ওই মনিকা লিউইসকির বিষয় আপনারাও লজ্জিত বোধ করবেন করে নাই বাকি যা করার তাই করেছিল মনিকা লিউইসকির সাথে তার যৌন কেলেঙ্কারির জন্য আমেরিকার মতো দেশে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলেও বাংলাদেশের মতো হতদরিদ্র
দরিদ্র দেশে সারা পৃথিবী দেখলো এক দানবীয় শক্তি 18 কোটি মানুষের উপর কি নির্মম দমন, পীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চালালো প্রায় 2 যুগ ধরে, এবং শেষ পর্যন্ত জীবন নিয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হলো। এই তো বল্গাহীন ক্ষমতার পরিণতি। প্রত্যেকের জন্য শিক্ষণীয় আছে। বাবা, আমি বারবার বলতেছি, আপনি যদি শিখতে চান শুধু বই পুস্তক পড়ে না, সমস্ত ঘটনাবলী দিয়ে, সমস্ত কিছু দিয়ে শিক্ষণীয় আছে। যা মানুষ চোখে দেখে শেখে, কানে শুনে শেখে, বেড়ায় শেখে, বই পুস্তক পড়ে শেখে। দেয়ার আর সো মেনি ওয়েজ। টেলিভিশন নাটক দেখে, এই ইউটিউব কেন দেখেন? শেখার জন্যই তো দেখেন। সো শিখবেন, পজিটিভ জিনিসগুলো শিখবেন, ইতিবাচক জিনিসগুলো শিখবেন। আচ্ছা, পালিয়ে যেতে বাধ্য হলো, এই তো বল্গাহীন ক্ষমতার পরিণতি। যাই হোক, আসলে চেক অ্যান্ড ব্যালেন্স খোদ সৃষ্টিকর্তার বিধান, যেমন তিনি সূরা হাক্কার আয়াত 41 থেকে 45 বলেন। শোনেন কি বলেন আল্লাহ তাআলা নবীকে। কোরআন কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস করো, অধিকন্তু কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই সদুপদেশ গ্রহণ করো। একদম বাস্তব কথা। কথা, ভালো কথা শুনতে চায় না কেউ। এই দেশে সরকারই চায় নাই শুনতে। এই কিতাব বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। নবী যদি কোনো কিছু নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, তবে আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। বুঝতেই পারতেছেন, আল্লাহ বলতেছি ইজ্জতের খাতিরে অন্তত এইটুকু বলছে, বাকিটা তো বলে নাই আমাদের মতন। ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। বুঝতেই পারছেন, স্বয়ং সৃষ্টিকর্তা তার পরম বন্ধু ও নবীর সৌজন্যে কি কথা বলেছেন কোরআনের আয়াতের বিষয়ে। ছোট্টবেলায় মাগরিবের আজানের পরে ঘরে ফিরলে জবাবদিহি করতে হতো, কেন দেরি হলো? আমাদের নিয়ম ছিল সবার, আমাদের ঘরে শুধু না, সবার ঘরেই নিয়ম ছিল মাগরিবের আগে, আজানের আগে ঘরে ফিরতে হবে। খেলাধুলা করো আর যাই করো, দেরি হলো। আজকের সমাজে জবাবদিহিতা নাই বললেই অনাচার, অশান্তির আগুনে জ্বলছে সমাজ। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, কয়টায় ফেরে, কি করে, কোথায় খায়, কার সাথে মিশে, কোনো খবরাখবর নাই। নো অ্যাকাউন্টেবিলিটি। দ্যাট ইজ ভেরি ভেরি স্যাড সমাজ। যেই মব শুরু হয়েছে তাতে এটাই মনে হয় যে কেউ যেন কাউকে মানছে না, কোথাও যেন কোনো জবাবদিহিতা কিংবা আইনের শাসন নাই। আমি তো দুঃখের সাথে বলছি কথাগুলো। যাই হোক, এত কথার সাথে আজকের সূরা মাইদার আয়াত 116 থেকে 120 সম্পর্কটি এবার দেখা যাক। শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত 116। আর আল্লাহ যখন বলবেন, হে মরিয়মের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমি ও আমার মাকে ইলাহ বা রব বানিয়ে আমাদের ইবাদত করো? জাস্ট ইমাজিন। সে বলবে, আপনি পবিত্র ও সুমহান, ওসব বলার কোনো অধিকার আমার নেই, আর আমার জন্য ওসব বলা কখনো শোভনীয় নয়। যদি আমি ওসব বলতাম তবে অবশ্যই আপনি তা জানতেন, কারণ আপনার অন্তরে যা আছে সে বিষয়ে আমার অন্তরে যা আছে সে বিষয়ে আপনি অবগত। তবে আপনার অন্তরে যা আছে তার কিছুই আমি জানি না, বরং নিশ্চয়ই আপনি সকল গায়বী বিষয়সমূহ সম্পর্কে ওয়াকিবহাল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব। কি জিজ্ঞেস করছে তা তো বুঝতেই পারতেছেন। আয়াত 117। আমি মানুষদেরকে কেবল তাই বলেছি, ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি মানুষদেরকে কেবল তাই বলেছি যা বলতে আপনি আমাকে আদেশ করেছেন, যেমন তোমরা এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার ইবাদত করো, যিনি সমস্ত কিছুর রব বা স্রষ্টা ও পালক। আর যতদিন আমি তাদের মধ্যে অবস্থান করছিলাম ততদিন আমি তাদের কাজ কাম বা উপাসনার সাক্ষী ছিলাম, কিন্তু যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন আসমানে, তখন আপনিই ছিলেন তাদের সবকিছুর প্রত্যক্ষদর্শী ও তত্ত্বাবধায়ক। ওনাকে তো একসময় উঠায় নেওয়া হয়েছিল 33-35 বছর বয়সে, যখন তারা শুলে চড়ালো। আসলে তো ওনাকে শুলে চড়ায় হত্যা করা হয় নাই। যাই হোক, তারা বিশ্বাস করে। তত্ত্বাবধায়ক, আপনি সকল বিষয়ে জ্ঞাত এবং সাক্ষী। অত্যন্ত মানে আমি কি বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলা হয়েছে আর কি। ওরা তো বিশ্বাস করে না এগুলো। আয়াত নাম্বার 118। ওরা সবাই আপনার বান্দা ও গোলাম। ওদের অবাধ্যতার জন্য যদি শাস্তি প্রদান করেন কিংবা সবকিছুকে ক্ষমা করে দেন, সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহর শানে বলতেছে সে। আমার ব্যাখ্যাটা শোনেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, কে আমার মতো নগণ্য ইউটিউবার ভিডিও দেখে তা আমার জানার বিষয় নয় এবং কোনো সুযোগও নাই।
তবে বহুবার বলেছি, আমি কথা বলি 15 থেকে 35 বছরের বয়সী নতুন প্রজন্মের জন্য। তার কারণ হলো, আমার দৃষ্টিতে তারাই আগামীর পৃথিবীর মালিক এবং পরিচালক। তারা কিভাবে তাদের পৃথিবী চালাবে এবং কেমন জীবন যাপন করবে সেটা শতভাগ তাদের নিজস্ব চয়েস কিংবা অভিরুচি। তবে আমি শুধু এটাই বলবো যে এরা বলতে গেলে সবাই, মানে আমার অবিষ্ট দর্শক শ্রোতা, আমার সন্তান কিংবা তার পরের জেনারেশনের তুল্য, সবাই নাতিপুতির মতন। এই যে আজকের সূরা মাইদার কৈফিয়ত বিষয়ক আয়াতগুলি, তার সবটাই প্রত্যেকের কর্মজীবনে নানা সময় নানাভাবে কাজে লাগবে। জবাবদিহিতা গোটা জীবনে আসে, থাকবে এবং তার মুখোমুখি হতেই হবে। চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না, কখনো না কখনো ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু সামবডি, হতেই হবে। ছোট্ট শিশুটিকে বলে গেছে বাবা কাজে যাবার সময় তার পছন্দের খেলনাটা নিয়ে আসবে, কিন্তু আসার সময় ভুলে গেছে কিংবা ইচ্ছা করে আনে নাই। বাট বাসায় ফিরলে সে যখন বাবার কাছে তার খেলনার বিষয়ে প্রশ্ন করবে, তখন কিন্তু জবাবদিহি করতেই হবে, বাবা আমার খেলনা কই, কেন আনো নাই? বাচ্চারা বলবেই বলবে। আপনি লিখে নিতে পারেন, ওর সারাদিনের চিন্তা বাবা আছে খেলনা নিয়ে আসবে। ওকে, জবাবদিহি করতে হবে। বাবার জবাবদিহিটাই ওই শিশুর জন্য হয়ে থাকবে একটা দৃষ্টান্ত এবং শিক্ষণীয় বিষয়। বাবা কথা দিয়ে গেলেন কিন্তু কথা রাখলেন না অকারণে, সেটা কিন্তু একটা মুনাফিকি। আর ভুলে যাওয়া কিংবা কাজের ঝামেলায় খেলনা কিনতে না পারাটা হতে পারে একটা এক্সকিউজ। তবে এখানেও কথা থাকে যে ছোট্ট শিশুটির আবদার পূরণ, যার ওয়াদা বাবা করেছিল সেটা রক্ষাও কিন্তু একটা প্রায়োরিটি। যত শত ব্যস্ততার ভিতরেও একটু সময় করে আসার পথে নিয়ে আসতেন খেলনাটা যখন কথা দিয়েছেন, অথবা বলতেন যে দেখি চেষ্টা করব, আজকে শিওর না, টাকা নাই বা কিছু একটা, সেটা বলে দিতেন আগে। আচ্ছা, প্রায়োরিটি। তার আবদার পূরণ করে তাকে সন্তুষ্ট করা, বাসা বাড়ি শান্ত রাখা বাবার দায়িত্ব এবং কর্তব্য। শুধু তাই না, একটা কমিটমেন্ট, ওয়াদা। যদি টাকা না থাকে তবে বলা উচিত, চিন্তা করে কখন তাকে খেলনা কিনে দিতে পারবেন এবং সে মোতাবেক তার চাওয়া পূরণ করবেন, এটাই নিয়ম। কেউ সজ্ঞানে জেনে শুনে কোনো ভুল করলে কিংবা নিয়ম নীতি অমান্য করলে তার জবাবদিহি করতে হবে, এটাই স্বাভাবিক। আর এসব পরিস্থিতিতে বিনয়, সততা সবচেয়ে লক্ষণীয় বিষয়। প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যৌন কেলেঙ্কারির জন্য যখন তাকে সংসদে গোটা বিশ্ববাসীর সামনে জিজ্ঞেস করা হয়েছিল, তখন কোনো যুক্তি তর্ক না গিয়ে সে সোজা ভুল স্বীকার করে সরি বলেছিল এবং তার পুরা মেয়াদে সে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ থেকে কাজ করেছিল। সিম্পলি, কারণ তার তো সব এভিডেন্স ছিল, ওগুলো টেস্ট মেশ অনেক কিছু হয়েছে, ডিটেলসে যেতে চাই না। শুধু স্রেফ বলছে যে আমি সরি, জাতির কাছে আমি মাপ চাই, আই মেড এ মিস্টেক। আচ্ছা, কাজ করেছিল। সো আপনারা যারা জীবনে কৈফিয়তের মুখোমুখি হবেন, তারা একটা মিথ্যাকে ঢাকতে আরো হাজারটা মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু পার পাবেন না, বরং আরো ঝামেলায় পড়বেন এবং বেশি ক্ষতির সম্মুখীন হবেন। অতএব সাবধান, ভেবেচিন্তে জবাবদিহি করবেন যদি জীবনে কখনো তেমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবার আসি নবী ঈসা আলাইহিস সালামের এবং আল্লাহর কথোপকথনের বিষয়। সবার আগে বলতে চাই যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কি একজন মহিলার পেটে জন্ম নিয়ে ফের ক্রুশে বিদ্ধ হয়ে মারা যেতে পারে? একটা সিম্পল কমন সেন্সের বিষয়, জাস্ট ইউজ ইউর কমন সেন্স, যে এইটাকে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এখানে জন্মাইছে, আবার ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেছে, আবার এখানে প্রেম প্রীতি করছে, আবার অন্য ধর্মেও আছে, আবার এটা চুরি করছে, ওইটা চুরি করছে, আবার মরে গেছে, ডায়াবেটিস, অল দিস থিংস। এনিওয়ে, মারা যেতে পারেন। যাই হোক, ওসব ওনাদের বিষয়, মানে খ্রিস্টান ভাইদের ভাবনার বিষয়। খ্রিস্টান সম্প্রদায় যে ঈসা আলাইহিসসালামকে সৃষ্টিকর্তা বানিয়ে নিয়েছেন এবং তাকে এই রব কিংবা মহাপ্রভু হিসাবে মানে এবং তার বন্দনা করে, সেই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই উপরের আয়াতগুলির কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। মানে আগে যে 3টা আয়াতের কথা আমি বললাম, ঈসা আলাইহিসসালাম সবটাই মহান সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন। এক কথায় এক অসাধারণ দৃষ্টান্ত কোনো শোকজের কৈফিয়ত কিংবা জবাবদিহিতা। এই আয়াতগুলো একটা এক্সেপশনাল এক্সপ্লানেশন অফ শোকজ। এরকম এক্সপ্লানেশন আর নাই, পৃথিবীতে পাবেন না। এটাই হওয়া উচিত যে আপনি আমার এমডি, আপনি আমার কোম্পানি, আপনি মারতে পারেন, কাটতে পারেন, আমি এটা করছি, এটা আমার ভুল হয়েছে, আই টেক দ্য রেসপন্সিবিলিটি। চাকরি যাবে না। আর যদি পাশ কাটায় কারো উপরে চাপাতে চান, নিজে পাশ কাটাতে চান, তাহলে চাকরি থাকবে না। যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এই লোকটা একটা লায়ার, আনফিট ফর দিস কোম্পানি, যদি এমডি সৎ হয়। আর যদি এমডিও 2 নম্বর হয়, আপনিও 2 নম্বর, বাস লারে লাভ পায়, বাংলাদেশের মতন। দেখেন না কিরকম সব গোষ্ঠী শুদ্ধ সব পলাইছে।
একটাও তো নাই। একটা ভালো থাকলে তো প্রতিবাদ করতো যে ম্যাডাম এইভাবে না করে বোধহয় কাজটা ওভাবে করেন, এটা বোধহয় করা ঠিক হচ্ছে না, বলছে কেউ? বলে নাই। সো ডোন্ট ডু দ্যাট। নিজেকে গা ভাসায় দেবেন না, ব্যক্তিত্বকে বিকায় দেবেন না, সাইলেন্ট থাকে। প্রতিবাদ করতে না পারেন, সাইলেন্ট থাকে। অন্যায় প্রতিবাদ মনে মনে করেন, দূরে থাকেন, দূরে চলে যান, ইস্তফা দিয়ে আস্তে করে চলে, শরীরটা ভালো লাগতেছে না ম্যাডাম, আমি আর পারবো না, থাকতে চাই না, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, কাইটটা পড়েন, চলে যান আমেরিকা, তলবে আলবানিয়া। ওখান থেকে কেউ ব্যাক করবে না, ইন্টারপোলে নোটিশ পাঠাবে না। জবাবদিহিতা। গোটা মানব জাতির সামনে এক অভাবনীয় অনিন্দ নজির জবাবদিহিতার প্রতি উত্তর। শেষমেশ ঈসা আলাইহিসসালাম তার উম্মতের জন্য এটাও বলেছেন, তাদের ক্ষমা করা বা না করাটা মহান আল্লাহর একচ্ছত্র এখতিয়ার। সেখানেও একটা মায়া দেখাইছে যে এটা আপনি ওদেরকে মাফ করলেও করতে পারেন, তো আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, বাকি আল্লাহর ইচ্ছা, আমি তো জানি না। সে একচ্ছত্র এখতিয়ার। আশা করি বিষয়টা সবার জন্য আগামীর পথ চলার পথে হয়ে থাকবে। আয়াত নাম্বার 119। আল্লাহ বলবেন, আজকের এই বিচার দিনে সকল সত্যবাদীদের সততা কাজে আসবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলবেন শেষ বিচারের দিনে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা প্রবাহমান, তাতে তারা অনন্তকাল বসবাস করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, আর এটাই হলো তাদের সফলতা। আয়াত নাম্বার 120, শেষ আয়াত। আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে তার সব কিছুর উপর সার্বভৌম ক্ষমতা এবং রাজত্ব আল্লাহরই। তিনি সর্বশক্তিমান, এক এবং অদ্বিতীয়। শেষ বিচার দিনের কথা, যেখানে একমাত্র সত্যবাদীদের সততাই সবার কাজে আসবে, তারাই পুরস্কৃত হবে নিঃসন্দেহে, এবং তারা অনন্তকাল জান্নাতে বসবাস করবে। মহাবিশ্বের যাহা কিছু আছে তার সব কিছুর মালিক, স্রষ্টা এবং পরিচালক একমাত্র আল্লাহ, যিনি সর্বশক্তিমান এবং অদ্বিতীয়। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে সূরা আনআমের উপর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।